Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hi students, welcome to Air for Careers. I am Engineer Badshah Aram. So today we will learn how to make WH questions. আমরা আজকে শিখব WH কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। এর আগে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা ডু এবং ডাজ দিয়ে শর্টকাটে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে পারি। আজকে আমরা শিখব কিভাবে WH দিয়ে আমরা মানে WH এর কোশ্চেন প্যাটার্ন আছে সেইগুলো আমরা কিভাবে শিখতে পারি এগুলো আমরা দেখব। চলো শুরু করা যাক। প্রথমত যে বিষয়টি হচ্ছে যে স্পোকেন ইংলিশ শেখার জন্য বেশ কিছু আমরা বিষয় বলেছিলাম, আশা করছি তোমরা দেখেছো কিভাবে কিভাবে শিখতে হবে, তার জন্য কি কি করতে হবে আমরা আগে বলেছি। আশা করি তোমরা সেগুলো দেখেছো। আজকে আমরা এর আগের দিন দেখেছিলাম ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন তৈরি করা, তাই না? ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন তৈরি আমরা শিখেছিলাম। কিভাবে হয়েছিল সেই প্যাটার্নটা আমরা তোমাদেরকে বলেছি। আজকে আমরা দেখব যে আচ্ছা ডু এবং ডাজ দিয়ে কি হয়েছিল বলো তো, মনে আছে কিছু? এটা দিয়ে হয়েছিল যে যখন আমরা বলেছিলাম কিছু যে এখানে আমরা তখন বলেছিলাম কি, যখন বোঝাই হ্যাঁ আমি কি খাই, তুমি কি যাও, তুমি কি পড়াশোনা করো, তুমি কি করো, এই উত্তরগুলো কি পেয়েছিলাম হ্যাঁ অথবা না, সে কি করে, সে কি করে না, এইরকমটাই পেয়েছিলাম। তো সেগুলোর দ্বারা কি হয়েছিল, তখন আমরা উত্তর পেয়েছিলাম ইয়েস অথবা নো দিয়ে, তাই না? ইয়েস অথবা নো দিয়ে আমরা অ্যান্সার পেয়েছিলাম। এবার ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করলে কি হয়, ডাব্লিউএইচ দিয়ে যে প্রশ্ন করা যায় যেমন হোয়াট, আচ্ছা ডাব্লিউএইচ মানে কোশ্চেনের ক্যাটাগরি, এটার মধ্যে হোয়াট আছে। হোয়াট হোয়াট মানে কি, এটা কি পেলাম, তাই না? আর যদি বলি হাউ, তাহলে কি হবে কেমন করে। তো এই যে মানে আমি একটা জিনিস আমি স্পেসিফিক ভাবে আমি সেটাকে জানতে চাইতে পারছি, এটা যে বিষয়। মানে ধরো তুমি একটা কোনো একটা কাজ করো, সেটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কাজটা করো কি করো না, বা তো তুমি কোনো একটা কাজ করো কি করো না আমি জানি না, আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কাজটা করো, তুমি কি কাজটা করো, এইরকম। তখন ডু এবং ডাজ দিয়ে হচ্ছে। আর যদি তোমাকে জিজ্ঞেস করি আমি তুমি কি করো, তুমি কি করো, তখন তুমি বিভিন্ন রকম উত্তর থাকবে। বা তোমাকে তুমি কি করছো, তুমি কেমন ভাবে কাজটা করো, তখন তোমার কি একটা এক্সপ্লেনেশন করতে হচ্ছে, তোমার একটা এক্সপ্লেনেশন করতে হচ্ছে, মানে বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে তোমাকে বলতে হচ্ছে। তো এই জন্য আমরা এটাকে ফলো করছি, তাই না? তো এইগুলো আমাদের জানতে হবে। আমরা হয়তো হ্যাঁ নাই উত্তরে তখন আমরা এটা বলতে পারছি, আর যখন আমরা নর্মাল যখন কথা বলবো তখন কি মানে যখন আমরা কথা বলবো এমনি যখন জিজ্ঞাসাবাদ করবো তখন কিন্তু আমাদেরকে ডাব্লিউসি জিজ্ঞেস করতে হবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। যেমন তুমি কি করো, তুমি কি খাও ইত্যাদি করতে গেলে আমাদেরকে আসতে হবে। তো ওহো সরি মাই মিস্টেক। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখবো, আমরা গতদিনের পড়াটা হালকা করে দেখে নেব, মানে গতদিন আমরা এরা কি কি শিখেছিলাম বা কেমন টাইপের ধরনের শিখেছিলাম, ডু ডাজ দিয়ে কি হয় সেই বিষয়গুলো। প্রথমত আমরা দেখেছিলাম ডু দিয়ে আমাদের যে প্যাটার্ন ছিল সে প্যাটার্নটা কি, আই, উই, ইউ, ইউ দুবার লিখছি না, হ্যাঁ ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, আমি, আমরা, তুমি, তোমরা, এটার মধ্যেই চলে আসছে। হি, হি মানে সে বা সিও আমরা লিখতে পারি মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। ফাইভ দে, তাই না? তারা। এবার এইটার সঙ্গে একটা সিমিলার আছে, হ্যাঁ হি সি, বা একজন কারো নাম হতে পারে আব্দুল্লাহ, বা হতে পারে হয়তো আমিনা। হ্যাঁ, আর এই দের জায়গায় হতে পারে কি আব্দুল্লাহ নারমিনা, আব্দুল্লাহ অ্যান্ড আমিনা। মানে এক কথায় এটাতে একের থেকে বেশি বোঝাবে, আর এটাতে একজন বসাবে, ঠিক আছে, একজন বসাবে। তো এই ফরম্যাটে কিন্তু আমরা দেখেছিলাম। তো এখানে আমরা যেমন কি করেছিলাম, যেমন ধরে নিলাম একটা উদাহরণের জন্য আমরা ধরে নিলাম বেশ কয়েকটা আমরা ভাব দিয়ে দেখবো। হয়তো কি আই ইট রাইস, আই ইট
রাইস। আমি ভাত খাই। উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ রান ইন দ্য মর্নিং। জায়গা লাগবে এখানে, মর্নিংটা লিখছি, হ্যাঁ জায়গাটা লাগবে তো সেজন্য। হি সি রিডস বুকস। দে, এই এই দুটোকে একটা ভাব দিয়ে করি, ঠিক আছে? এইটা আর এটা, তাহলে তোমাদের বুঝতে না খুব সুবিধা হবে, ঠিক আছে? ওকে, রিড মানে এই যে এখানে এসছে না, এই এস আসার বিষয়টা একটু ক্লিয়ার করে ভালো হবে, ঠিক আছে? আব্দুল্লাহ আমিনা, আব্দুল্লাহ কিংবা আমিনা মানে যে কোনো একজন, আমিনা রিডস বুকস। আর দে হলে কি হবে? রিড বুক বুকস। এটা রিড বুকস। তো এখানে এই যে আমরা এখানে এস ব্যবহার করছি, এখানে এস ব্যবহার করছি, এই কারণটা আমরা আগেও বলেছি, আজকে ছোট্ট করে বলে দিই। সেই বিষয়টা হলো বা কারণটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন কাকে বলে? আমি, আমরা, তুমি, তোমরা সম্পর্ক বাদ দিয়ে অন্য কোনো কাউকে বা অন্য কোনো কিছুকে যখন বোঝায় তখন সেটা হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? যেমন কি এখানে কি আছে? হি আছে, সি আছে। হি মানে কি? সে। আমি আমরাও নই, তুমি তোমরাও নয়, তাই না? আমি আমরাও নয়, তুমি তোমরাও নয়, অন্য কেউ। এই জন্য আমাদের এখানে কি হবে? আমাদের এখানে এটা রিডস হবে। মানে এই যে ভাব থাকে তার ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। ওকে, এস কিংবা ইএস যুক্ত হয়। তো এটা হচ্ছে আমাদের মেন বিষয়। আর এখানে কি হচ্ছে? এখানে একজন নাম বোঝাচ্ছে, হয় আব্দুল্লাহ হচ্ছে কিংবা আমিনা হচ্ছে একজন, সেই জন্য এখানেও কিন্তু একই বিষয়। আব্দুল্লাহ আমিনা তো আমি নয়, তাই না? অন্য কাউকে বোঝাচ্ছে, এই জন্য এইরকম প্রসিডিউরটা আমাদের হচ্ছে। ওকে, এবার আমরা চলে যাই ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করে কি করেছিলাম আমরা। ডু এবং ডাজ দিয়ে প্রশ্নটা কি করেছিলাম? জাস্ট এখানে কি করেছিলাম? জাস্ট একটা ডু লাগিয়েছিলাম, আগে একটা ডু কিংবা ডাজ লাগিয়েছিলাম। কেমন কি, যেমন কি ছিল? ডু ডু আই আই ইট রাইস। তার মানে কি পেয়েছিলাম আমরা? আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই, এটা পেয়েছিলাম। আর এখানে কি ছিল? উই ডু উই প্লে ফুটবল। আমরা কি ফুটবল খেলি? জাস্ট শুধুমাত্র আগে আমরা কি করছি? একটা কাজ করছি, সেটা কি? আগে আমরা ডু বসাচ্ছি, ডু বসাবো কিংবা ডাজ বসাবো, তাই না? সরি। তো এখানে কি আছে? ইউ রান ইন দ্য মর্নিং। তো আমরা কি করব? ডু ইউ রান ইন দ্য মর্নিং। আসলে জায়গা লাগবে বলে একটু ছোট করে লিখছি, হ্যাঁ? আচ্ছা, কারণ এরপর তো আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আবার করতে হবে, তো সেই জন্য। ওকে, তারপর কি আছে এখানে? হি আর সি, আমরা হিটাকে নিয়েই করছি, হ্যাঁ? আচ্ছা, হি রিডস বুকস, তাহলে কি হবে? এখানে আমাদের এই অনুযায়ী ডু হি রিড বুকস হওয়া দরকার, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এস হওয়া দরকার, মানে এই অনুযায়ী, মানে এই যেগুলো বিভাগ করে আসছে যেভাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যাপারটা বললাম, এই জন্য এইখানে যে এসটা আছে না, এই এসটা উঠে যাবে। কেন উঠে যাবে শুনে নাও। এই যে ডু আছে, তো এখানে ডু যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সঙ্গে ইএস যুক্ত হচ্ছে। এর সঙ্গে কি হবে? এস কিংবা ইএস যুক্ত হবে, যেহেতু এটা ডু আর ডু এর সঙ্গে ইএস বসে, এই জন্য এখানে আমরা কি করছি? আমরা এখানে ডাস বসাচ্ছি। আর এখানে যে এসটা আমাদের কিন্তু আর বসাতে হচ্ছে না, কারণ একবার তোমাদের অলরেডি বসে গিয়েছে এখানে, এই জন্য এখানে আর প্রয়োজন আমাদের নেই। ওকে, তাহলে কি হলো? ডাজ হি রিড বুকস, এটা। আচ্ছা, তারপর কি আছে? একই রকম সিমিলার ভাবে এখানে আব্দুল্লাহ নামটা আমরা নিচ্ছি, এখন আমিনা নামটা দিচ্ছি। ওকে, এটা হি নিয়েছি ছেলেদের ক্ষেত্রে নিয়েছি, এটা মেয়েদের ক্ষেত্রে নিই। কি আছে? আমিনা। কি হবে তাহলে? একই রকম হবে। ডাজ আমিনা রিড বুকস।
ওকে, তাহলে আমরা কি করলাম, একই রকম ফরম্যাট মেনটেন করলাম। একই রকম কি করেছি আমরা, ফরম্যাট মেনটেন করেছি। কারণ কি এখানে কি আছে, আমি না, একজন, আব্দুল্লাহ একজন, হি একজন, সি একজন, একজনই বোঝাচ্ছে। সে নাম হোক কাউকে বোঝায়, হ্যাঁ, হি সি দ্বারা আমরা যদি বোঝাই সেটাও একই হবে। এবং আমরা যদি কারো নাম দিয়ে যদি বোঝাও একজনের নামকে, সে একই সিস্টেম হবে। এই জন্যই আমরা এটাকে এইভাবে লিখলাম। আবার দে কি আছে, দে রিড বুকস, এইটা কিন্তু ওই আগের যে নিয়ম আছে ওই রকমই হবে। ঠিক আছে, তাহলে কি হবে, ডু দে রিড বুকস। এখানে কি হলো, এখানে আমাদের এইটা, এই যে রিড ভাবটা নেওয়ার কারণ, এখানে এই যে পার্থক্য, এসিএস এর যে পার্থক্য ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, যখন আমরা এখানে যখন নিয়ে আসছি তখন কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের কোনো ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হচ্ছে না, জাস্ট যা যুক্ত হওয়ার আগে এই সিঙ্গেল বোঝালে ডাজ হবে, সিঙ্গেল বোঝাতে বলে ডাজ হবে। এখানে কিন্তু কোনো ডাজ ফেসে কোনো সমস্যা নেই, ওই একই রকম ফরম্যাটেই হবে। একমাত্র একজন যদি বোঝায়, কারো নামও হতে পারে বা কাউকে হি সি দ্বারা যদি রিপ্রেজেন্ট করে, তাহলে একজন যদি বোঝায় তবে কিন্তু এর সঙ্গে এ যুক্ত হবে এখানে। আর যার সঙ্গে এখানে এখানে এ যুক্ত হবে তার কি হবে, আগে এই ডাজ বসবে এবং কি হবে, এবং এখান থেকে এসটা উঠে যাবে। ওকে, আচ্ছা, আর এটার ক্ষেত্রে ওই আগের মতোই ব্যাপার, কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই। তাহলে দে, ডু দে রিড বুকস, এটা হয়ে গেল। নেক্সট কি আছে, আব্দুল্লাহ বা আমিনা। এখানে আব্দুল্লাহটা নিই, ও সরি, মানে আব্দুল্লাহ অ্যান্ড আমিনা, তো মাই মিস্টেক, হ্যাঁ, এখানে দুজনের নাম নিতে হবে, আব্দুল্লাহ অ্যান্ড আমিনা কি হবে, রিড বুকস। এই যে যেটা এটা এই ফরম্যাটটা করেছি একই রকম, জাস্ট এখানে কি আছে, দুটো নাম বুঝিয়েছে, তাই না? এই দে এর জায়গায় এখানে দুটো দে মানে তারা, আর এখানে দুটো নাম দেওয়া আছে, একজনের বেশি হলে তারা হয়ে আছে না, এই জন্য আমাদের এটা এইভাবে কিন্তু হবে। আর এখানে একজন, হি মানে একজন বোঝাচ্ছে, হি মানে সে একজন বোঝাচ্ছে, আমিনা বলতেও একজন বোঝাচ্ছে। এটা তো ছেলেদের ক্ষেত্রে, এটা তো মেয়েদের ক্ষেত্রে। আর আমি যদি আব্দুল্লাহ নিতাম তাহলে সে একই ব্যাপার। ওকে, এই হচ্ছে বিষয়। আশা করছি এটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা চলে যাব ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ওকে, আচ্ছা দেখো তো এখানে কি আছে, ডু আই ইট রাইস, আমি কি আমি কি ভাত খাই। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি এটাকে, যদি কি দিয়ে প্রশ্ন করি, ডাব্লিউ অর্থটি কি বা কাকে বা কেমন, এই ধরনের প্রশ্ন হয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন তৈরি হতে পারে না, যে আমি কি খাই, তাই না, আমি কি খাই। তাহলে এই আমি কি খাই করতে গেলে তো এই হয়তো হচ্ছে না, ডু আই ইট রাইস মানে তো হচ্ছে না, ডু আই ইট রাইস আমি বলে দিচ্ছি, তাই না, রাইস আমি নিয়ে চলে আসছি, আমি কি ভাত খাই। তো এটা অর্থ হবে হ্যাঁ অথবা না, yes or no. So that's why we have to make a question with the WH question if you want to ask something. যদি তুমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তবে তুমি কি করতে হবে, তোমাকে WH question তোমাকে বলতে হবে। So that's why we will start make our questions. So sorry, I have to change the color. Okay, এটাকে আমরা এইটা দিয়ে করে দিই। ওকে, তাহলে এবার আমাদের দেখো বাউন্ডারিটা, তাহলে কি হলো, এখানে ডু আই ইট রাইস ছিল, আমরা কি করবো, এখানে এই যে রাইসটা তো বলে দেওয়া আছে, তাহলে আমরা এই রাইসটাকে আমরা আর বলবো না, এই রাইসটা, কারণ কি আমি জিজ্ঞেস করবো আমি কি খাই, তাহলে উত্তরটা আমরা কি পাচ্ছি, রাইস, তাহলে এই রাইসটা কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে। চলো আমরা প্রথমে তাহলে কি করলাম, এটা কেটে দিলাম। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে আমি কি খাই, তাহলে কি হবে, ডু আই ইট, আমি কি খাই। এবার আমি কি খাই এটা প্রশ্ন করলে ডাব্লিউএইচ প্রশ্ন লাগাতে হবে, তাহলে কি হলো, ডু আই ইট, আমি কি খাই, আমি কি খাই, হ্যাঁ আপনি খান, এরকম টাইপের। আর আমি যেটা প্রশ্ন করছি কি, ডু আই ইট রাইস, এইটা, আর আমি যেটা বলতে চাইছি সেটা কি, আমি কি খাই, এটা একটা ক্যাটাগরি, আর আমি কি খাই এইটা হচ্ছে একটা ক্যাটাগরি। আমি কি খাই, এখানের মধ্যে দুটোর মধ্যে প্রশ্ন ভালো বুঝে যান। দেখেন, একটা প্রশ্ন হচ্ছে, আমি আরো ভাগ ক্লিয়ার করে বলি, আমি কি খাই, আমি আম খাই, আমি জাম খাই ইত্যাদি। আর আমি কি খাই মানে আমি কি খাই, আমি কি খাই, তো হ্যাঁ বলছি, হ্যাঁ স্যার আপনি খান, বোঝা গেছে। আপনি কি কাজ করেন, হ্যাঁ আপনি কাজ করেন, ঠিক আছে। বা আমি আপনাকে জিজ্ঞেস করি, বা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি খাও, তুমি কি বলবে, হ্যাঁ স্যার আমি খাই। তুমি কি খাও, তুমি বলবে স্যার আমি ভাত খাই, আম খাই, জাম খাই ইত্যাদি, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তো এখানে আমাদের এই প্রশ্নটা, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে গেছে, হ্যাঁ অলরেডি। এইটুকু যদি আমরা বলি তাহলে কি হবে, আমি কি খাই, আমি কি খাই, হ্যাঁ
আমি খাই, বা তুমি যদি উত্তর দাও হ্যাঁ স্যার আপনি খান, তাই বলবে। ওকে, এবার বিষয়টা হলো কি, আমি যদি বলতে চাই এখানে যে আমি কি খাই, আমি কি খাই, তখন তুমি বলবে যে হ্যাঁ স্যার আপনি তো ভাত খান, স্যার আপনি তো ডাল খান, আপনি রুটি খান ইত্যাদি। হ্যাঁ, এরকম টাইপের, যেখানে ইয়েস নো দিয়ে অ্যান্সার হবে না, যেখানে এক্সপ্লেন করতে হবে কিছু বিষয়, সেটাই হচ্ছে আমাদের WH কোশ্চেনের বিষয়। ওকে, তাহলে কি হলো, আমরা আগে কি করব, WH প্রশ্ন যেটা থাকবে এটা, মানে এখানে আমি জিজ্ঞেস করছি আমি কি খাই, তাহলে এখানে রাইসটা আসবে কি করলে, কি দিয়ে প্রশ্ন করলে, তাই না? তো এই জন্য WH এটা হোয়াট, হোয়াট, আর যা আছে এটা পুরোটাই আমরা কি করব এখানে বসিয়ে দেব। হোয়াট ডু আই ইট, সরি একটু ইট, এই মানে হচ্ছে আমি কি খাই, বুঝে গেছে, আমি কি খাই। তুমি তো বললে স্যার আপনি তো ভাত খান, স্যার আপনি আম খান, আপনি জাম খান ইত্যাদি ইত্যাদি। ওকে, নেক্সট একই ভাবে তাহলে কি হলো, এটাও দেখো, আর ফুটবলটা কেটে দিলে কি হচ্ছে, ডু ইউ প্লে, তুমি কি খেলো, তুমি কি খেলো, ইয়েস আমি খেলি, হ্যাঁ আই প্লে আমি খেলি, বা ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। তো ইয়েস দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে, ডু ইউ, ডু উই প্লে, ও সরি এখানে ইউ আছে, উই আছে, সরি মাই মিস্টেক, আমি ইউ ধরছিলাম। ডু উই প্লে, আমরা কি খেলি, ইয়েস স্যার ইউ প্লে ফুটবল, মানে সরি মানে ইউ প্লে, ঠিক আছে, তাহলে তুমি খাও, সরি তুমি খেলো। ওকে, তাহলে এখান থেকে কি হলো, যে এখান থেকে একটা বিষয় এলো কি, যে এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, কি প্রশ্ন, যে আমি ওই কাজটা করি কিনা, ডু ইউ প্লে, ডু উই প্লে, হ্যাঁ আমরা কি খেলি, তখন তুমি কি বলবে, হ্যাঁ স্যার আপনি খেলেন, না স্যার আপনি খেলেন না, এই যে না স্যার আর হ্যাঁ স্যার, এরকম প্রশ্ন হলো একই রকম সিমিলার ভাবে। ঠিক আছে, এবার এটা কিন্তু প্রশ্ন করি, আমি কি খেলি, তখন হবে আমি কি খেলি, তখন হবে আমাদের ডাব্লিউ কোশ্চেন। তো কি হলো, ডু উই প্লে, এটা কি হবে, হোয়াট ডু উই প্লে, এর মানে হলো আমরা কি খেলি, তখন তুমি বলবে স্যার ইউ প্লে ফুটবল, ইউ প্লে ক্রিকেট, ইট লাইক দ্যাট। ওকে, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা ফেলে কি হচ্ছে, ইউ ডু ইউ রান ইন দ্য মর্নিং, ডু ইউ রান ইন দ্য মর্নিং, হ্যাঁ তুমি কি সকালবেলায় দৌড়াও, তুমি কি সকালবেলায় দৌড়াও। তো এখানে কি হলো, আমি এখানে তুমি সকালবেলায় কি করো জিজ্ঞেস করতে পারি, তাই না? এখানে যেহেতু আমাদের একটি স্ট্রাকচার আলাদা আলাদা করেছি, ফুটবল টুটবল এরকম কিছু হয় না, না এখানে রান, তাই তো, তাহলে কি হলো, ডু ইউ রান, তাহলে আমরা কি করতে পারি, হোয়াট ডু ইউ ডু, তাই না? এখানে যখন আমরা ভাব তুলে দিচ্ছি তখন আমরা একটা ডু ব্যবহার করতে হবে, ঠিক আছে, কারণ এখানে ভাবটা থাকছে না। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, তারপরে কি আছে, ইন দ্য মর্নিং আছে, আমরা ইন দ্য মর্নিংটা বসিয়ে দিই, ইন দ্য মর্নিং। ওকে, বুঝে গেছে, তাহলে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, আপনি সকালে কি করেন, তখন আমি বলবো কি কি বলবো, এই অ্যান্সারটা বলবো, কিন্তু ইউটাকে বাদ দিয়ে আমরা কি বলবো সেখানে, আমরা আই বলবো, আই রান ইন দ্য মর্নিং। ওকে, এরকম এগুলো কিন্তু প্রশ্নগুলো একই রকম ভাবে চলে আসবে। হ্যাঁ, হোয়াট ডু উই প্লে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করতে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ডু উই প্লে, আমরা কি খেলি, তখন তুমি কি বলবে, স্যার ইউ প্লে ফুটবল। আর আমি আমার নিজেকে যদি জিজ্ঞেস করি, বা তুমি কিন্তু যখন বললে তখন কি বলবে, উই আর বলছো না, তখন কি বলছো, ইউ বলছো। আর আমি আমার নিজেকে যদি জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ প্লে, আমি আমার নিজেকে জিজ্ঞেস করতাম, আমি কি বলবো, উই প্লে ফুটবল, তখন কিন্তু এটা উই উই থাকবে। আর তুমি যখন অ্যান্সার করবে তখন কি হবে, মানে একজন যদি জিজ্ঞেস করে আরেকজন উত্তর দিলে এইটা কিন্তু উই থেকে ইউ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, হি সি, একরকম হবে, তাহলে কি হলো, বুকসটা উঠে গেলে একই রকম প্রশ্ন, ডাজ হি রিড, সে কি পড়ে, আর যদি ডাজ হি রিড বুকস, সে কি বই পড়ে, তাহলে এখানে কি হলো, বুকসটা উঠে গেলে কি হলো, ডাজ হি রিড, সে কি পড়ে। হ্যাঁ, এবার সে কি পড়ে প্রশ্ন করতে গেলে কি হবে, আগে আগে WH কোশ্চেন, হোয়াট ডাজ, দেখেছো যেটা আছে সেটা বসে হোয়াট ডাজ হি রিড, হোয়াট ডাজ হি রিড। আশা করি তোমরা বুঝে গেছো ইনশাআল্লাহ, আর আসলে সময় লাগবে না। চলো নেক্সট কোশ্চেন কি হবে, একই রকম দেখো, কারণ এখানে একজন নাম এখানে একজন নাম, তাহলে কি হবে, হোয়াট ডাজ আমিনা রিড, আমিনা কি পড়ে,
ওকে, এটা ক্ষেত্রে কি হবে? একই রকম, মানে একই রকম বলতে এটা তো না, ওই যে ওই সিস্টেম, জাস্ট এখানে একটা ডাস এসছে, সেই ক্ষেত্রে ডাস হচ্ছে, নালে সিস্টেম হচ্ছে একই রকম। তাহলে কি হলো? ডু হোয়াট ডু দে রিড, তারা কি পড়ে। আর কি হবে? আব্দুল্লাহ অ্যান্ড আমিনা, আমিনা ও সরি, মানে এই দের জায়গায় হচ্ছে, হ্যাঁ এটা এটা এই কথাটা বলতো তোমাকে, এই দের জায়গায় কি হবে? জাস্ট আব্দুল্লাহ এন্ড আমিনা হবে। ওকে, এটা হোয়াট ডু আমিনা এন্ড সরি আব্দুল্লাহ এন্ড আমিনা ওয়েট। আশা করি বুঝতে পেরেছো। এখানে কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং সেখানে বিভিন্ন রকম সমস্যা থাকলে আমাদের বলবে। এবং তুমি যদি চাও যে আমাদের সঙ্গে পার্সোনাল ক্লাস করার জন্য করবে, তো আমাদের সঙ্গে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে 973301 003। তোমরা এই নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চাইলে তোমরা অফলাইন অনলাইন দুই ক্লাস করার সমস্যা সুবিধা আছে, পার্সোনাল ক্লাস আছে। তুমি ভাবো যদি স্যার আমি একজনই শিখতে চাই, আমি আর কাউকে নিতে চাই না, সেটাও হবে। তুমি যদি ভাবো যে স্যার আমি একজন মানে পার্সোনাল ক্লাস করবো আর আমি কাউকে নেব না, সেটাও হবে। তুমি যদি ভাবো যে স্যার আমি 3 জন গ্রুপে করতে চাই, দু একজন থাকলে আমি চাইছি, সেটা করতে পারো। তুমি যদি ভাবো গ্রুপে পড়বো, গ্রুপে তুমি করতে পারো। তুমি চাইলে অফলাইনে করতে পারো, অনলাইনে করতে পারো। অল আমাদের সিস্টেম তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও যে স্যার আমরা রাতে পড়তে চাই, দিনে আমাদের সমস্যা, কারণ হচ্ছে আমরা দিনে বিভিন্ন কলেজে পড়ি, আমি অফিসে জব করি, আমি বিভিন্ন রকম সেক্টরে কাজ করি, এই জন্য আমি দিনে আমার সময় নেই, তাদের জন্য রাত্রেও ব্যবস্থা আছে। ওকে, এই জন্য তাদের জন্য। এবং যদি দেখা যায় শিফট চেঞ্জ হয়, শিফট বলতে কারো দেখা যায় কোনো সময় দিনে ডিউটি হয়, কোনো সময় রাতে ডিউটি হয়, এরকম হয়, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে। ওকে, সো এক কথা স্পোকেনের জন্য আমাদের A to Z একদম অপশন খোলা আছে সকলের জন্য। সো এই জন্য আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে বা কন্ট্যাক্ট করতে ভুলবে না 9733001003। কারণ হচ্ছে ছোট থেকে বড় সবার জন্য আলাদা আলাদা সিস্টেম আমাদের ভাগ আছে, সবার জন্য সুন্দরভাবে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, যারা মানে কলেজে যারা পড়ছে তাদের জন্য, এবং যারা কি বলবো অলরেডি জব করছে ওয়ার্কিং প্রফেশন তাদের জন্য ব্যবস্থা আছে, এবং যারা বাইরে থাকছেন, ঠিক আছে, হোম মেকার্স, তাদের জন্য অপশন আছেন, এবং যারা জব সিকার মানে যারা জবের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে, এবং তাদের জন্য একটা এক্সট্রা ফেসিলিটি থাকবে, ইন্টারভিউ ফেসিলিটি থাকবে বাস। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এই পর্যন্ত ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।